বাবুই পাখির বাসায় আজকে একটি নতুন সংযোজন হয়েছে। এই যে ছোট্ট ফ্রিজটি দেখতে পাচ্ছেন, এটা দিয়েই বেশ কয়েক বছর আগে আমার সংসারটা শুরু হয়েছিল। খুব যে যত্ন করে এটা ব্যবহার করেছি তা আমি বলবো না, বরং অযত্নে অবহেলায়ও এতগুলো বছর এত ভালোভাবে আমার সাথী হয়েছিল, সেটা খুবই অবাক করা বিষয়। যাই হোক, আজকে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগতম জানালাম। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ফ্রিজ কিনতে হবে, কারণ এই ছোট্ট ফ্রিজে মানিয়ে চলাটা বেশ কঠিন হয়ে গিয়েছিল। কারণ আগে তো টোনাটুনি হয়ে এই ছোট্ট ফ্রিজটা দিয়ে শুরু করেছিলাম, এখন তো টোনাটুনি বাবুই পাখির বাসাতে পরিণত হয়েছে। সো যেরকম ভাবা সেরকম কাজ। আমরা হঠাৎই, যদিও আমাদের এরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎই সামনে যেহেতু কুরবানি, তো আমরা রাতের বেলা হঠাৎ একদিন গেলাম এবং গিয়ে একসাথে 2টা ফ্রিজ কিনে ফেলেছি, একটা ডিপ আর একটা হচ্ছে ডাবল ডোর। তো অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল আমি নেক্সট ফ্রিজ কিনলে ডাবল ডোর ফ্রিজই কিনবো, এবং সেটা অবশ্যই হতে হবে কালো রঙের। কারণ আমার বাসার যে সকল ইলেকট্রনিক জিনিসগুলো আছে, হোম অ্যাপ্লায়েন্সগুলো সবই কালো কালার, এবং ফ্রিজ তো অবশ্যই আমাকে কালো রঙেরই হতে হবে। তো নিয়ে আসলাম আমার পছন্দের একটি ডাবল ডোরের ব্ল্যাক কালারের ফ্রিজ, এবং এই ফ্রিজটা আমাদের 3 তলায় যেহেতু আমরা থাকি, তো উপরে উঠাতে ওনাদেরকে বেশ বেগ পোহাতে হয়েছে। তো এখন এটাকে সুন্দর করে আনবক্স করলো, এবং বাসায় নিয়ে আসার পরে দেখলাম যে দোকানে যতটা বড় দেখেছিলাম, বাসায় আনার পরে মনে হলো যে জিনিসটা আরও বেশি বড়। তো এখন সব পলি খোলা হচ্ছে। যারা এসেছিলেন এগুলো ডেলিভারি দিতে, ওনারা সুন্দর করে জিনিসটা আমাদেরকে সেট করে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে কি করব না করব। তো ওনারা খুব ভালো এক্সপার্ট ছিলেন। আর এখানে হচ্ছে আমাদের চপল ভাইকে দেখা যাচ্ছে, উনি আমার ভাসুর। তো যাই হোক, এরপরে এখানে হচ্ছে ফ্রিজের চাকাটা খুলে দিল উনি, যিনি হচ্ছে আমাদেরকে ডেলিভারি করেছে। তারপরে ওনারা চলে গেলেন। আর এরপর আমি একটু ভালো করে খুলে টুলে দুষ্টামি করছিলাম, এবং আমাকে দেখলে বোঝা যাচ্ছে আমি বেশ খুশি। কারণ যাই হোক, মেয়েরা সংসার গোছাতে অনেক পছন্দ করে, শখের জিনিস যখন ঘরে সত্যি সত্যি আসে তখন বেশ ভালো লাগে। আর এটা তো একদমই আনপ্ল্যান্ডভাবে কেনা, তো খুবই ভালো লাগছিল। কারণ আমাদের কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই কিনে ফেলেছি, এবং বাসায় যখন আনলাম আমার পছন্দের জিনিসটা, তো আমার খুব ভালো লাগছিল। এখন আমিও বাকি যেই পলি, তারপরে যেই টেপগুলো ছিল, এগুলো সব খুলে দেখছিলাম। আর ভেতরে দেখলাম খুব সুন্দর একটা আইস বক্স দিয়েছে, নর্মাল আইস বক্সগুলোর মতো না, এটা বেশ ডিফারেন্ট এবং অনেক সুন্দর। তো ওটাই আমি খুলে দেখছিলাম কেমন। আর এটা হচ্ছে ফ্রিজের ইন্টেরিয়র, ভেতরটা এরকম, এই পাশেরটা হচ্ছে ফ্রিজার মানে ডিপ, আর রাইট সাইডেরটা ছিল নর্মাল। আর এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজটা, যেটা কিনেছি একই দিনেই, রেড কালার কিনেছি। যদিও অ্যাশ কালার কেনার প্ল্যানিং ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এটা রেড কালার কেনা হয়েছে। আর ডিপটা ছোট কিনেছি ইচ্ছা করেই, বিকজ হচ্ছে যেহেতু ডাবল ডোর কিনেছি, ডিপ আসলে অত বড় আমাদের এখন প্রয়োজন নেই। আর আমি যেই রুমে রাখবো সেখানে ছোট সাইজটা হলেই আমার জন্য কনভিনিয়েন্ট হয়। তো এখন আমি হচ্ছে আমার ফ্রিজের ভিতরে টুকটাক জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, যেগুলো আগের ফ্রিজে ছিল, সস, আচার টাচার, এগুলা গুছিয়ে নিলাম। নিয়ে আমি সুন্দর করে আবারও এটাকে একটা ভিডিও নিয়ে নিলাম, আর এইটা আপনাদের সাথে শেয়ার করলাম, বিকজ আমি সবসময় বলেছি বাবুই পাখির বাসায় যখনই কোনো নতুন সংযোজন হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থাকবেন সবাই, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।